নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আইএসএল এর সবচেয়ে বড় খবর হলো উড়িষ্যা এফসির কাছে কিছুটা অপ্রত্যাশিত ভাবে 4-2 গোলে বিধ্বস্ত হয়েছে বেঙ্গালুরু। এই ম্যাচটা ছিল একদিক থেকে দুই গোলরক্ষকের লড়াই, একদিকে গুরপ্রীত সিং, একদিকে অমরিন্দর সিং। আর ঠিক সেই জন্যই অতীতের প্রাক্তন বিশিষ্ট গোলকিপার, পরবর্তীকালে যিনি কোচিং করিয়েছেন এবং দুর্দান্ত টিপস দিয়েছেন, তাদের সাথে কথা বলে নেব। সেই দেবাশিস মুখার্জির সঙ্গে আমরা কথা বলে নেব। প্রসঙ্গত এটাই মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ হয়ে গেল। মোহনবাগান 9 ম্যাচে 20 পয়েন্ট, বিএফসি 10 ম্যাচে 20 পয়েন্টেই থেমে গেল। মোহনবাগান যদি একটি পয়েন্টও পায় নর্থ ইস্টের বিরুদ্ধে তাদের 10ম ম্যাচে, তবুও তারা লিগের টপেই থাকবে, হেরে না গেলে টপেই থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে উড়িষ্যা কিন্তু আবার দুর্দান্ত ভাবে ফিরে এলো। এই দলটা 10 ম্যাচে তোমার 3 নম্বর স্থানে চলে এসেছে 10ম রাউন্ডের পর, এবং আপাতত দেখা যাচ্ছে 23টি গোল করেছে। সবচেয়ে বেশি গোল কিন্তু ওরাই করেছে। এটা ছন্দে ছিল না, পরপর জিতে আবার চলে এসেছে। ওরা 4টে ম্যাচ জিতেছে, 3টে ড্র করেছে, এবং আবার 3টে ম্যাচ ওরা একটা প্রথম দিকে হেরে গিয়েছিল। ম্যাচটা দেখলে কি বলবে? দেখো, ম্যাচটা দেখলে মানে প্রথমে গোল পেয়ে গেলে যে কোনো টিম, দুটো 50-50 টিম যদি গোল পেয়ে যায়, যে গোল পেয়ে যাবে সে অ্যাডভান্টেজ পজিশনে চলে গেল। এবং সেটা উড়িষ্যার ক্ষেত্রে তাই হলো। নিজেদের ঘরের মাঠ, প্রথম গোলটা ভালো মুভমেন্ট নয় কিন্তু গোল হয়ে গোল করে দিয়েছে। সেকেন্ড গোলটা গুরপ্রীত, আমি জানি না এই গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এরা কি করে দেশের হয়ে দিনের পর দিন 1 নম্বর 2 নম্বর হয়ে যাচ্ছে, আমার খুব অবাক লাগছে। এবং বলতে লজ্জা হচ্ছে যে একটা আইএসএল এর মতো টিমের গোলকিপার, তারা আবার ইন্ডিয়া খেলছে দীর্ঘদিন ধরে, তার পজিশন জ্ঞান নেই। বডি কি করে ফেলতে হয় জানে না। আমি বারবারই একটা কথা বলছি যে কি করে বডি ফেলতে হয় জানে না সেই গোলকিপার, সে নাকি অর্জুন পেয়ে গেছে। আমাদের দেশের অবস্থা কি, কারা দেয় কারা ঠিক করে, আমি তো এটাই বুঝতে পারি না। যে এইভাবে এইসব গোলকিপার যারা দিনের পর দিন লোক ধরে গ্রুপে থেকে এজেন্ট ধরে খেলে যাচ্ছে, আর ইন্ডিয়া টিমও তাদের দিনের পর দিন খেলিয়ে যাচ্ছে, একটা পজিশন নিতে জানে না। অমরিন্দর সিং পজিশন নিতে জানে না, ঘুষি মারছে, সোজা বল ঘুষি মেরে সামনে ফেলছে, ফেলে আবার টিমকে বলছে কাম ডাউন। আরে তুই গোলকিপার গ্রিপ করলে তবে তো টিমটা কাম ডাউন হবে, টিমটা তবে তো রিল্যাক্স মুডে যাবে। তুই ঘুষি মেরে মেরে বলগুলো সামনে ফেলছিস, কর্নার করে দিচ্ছিস, একটা গ্রিপ করতে পারে না, হেড করছে, সামনে গিয়ে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। এটা কি গোলকিপার এরা? এদের মধ্যে কোনো গোলকিপিংয়ের কোনো মানে বিন্দুমাত্র কোনো মানে অ্যাটিটিউড আমি দেখতে পাই না। এর চেয়ে বিশাল কায়েদ 100 টাইমস বেটার। বিশাল কায়েদ বেটার। কালকে নওয়াজ দুর্ধর্ষ সেভ করেছে। নওয়াজ কালকে কি বলে তোমার চেন্নাইয়ের হয়ে একটা দুর্ধর্ষ সেভ করেছে, এক্সেলেন্ট সেভ করেছে। আমার দেখা এই মুহূর্তে আইএসএল এর বেস্ট। আমি বলছি না নওয়াজ দারুণ গোলকিপার, নওয়াজের প্রচুর প্রবলেম আছে, ও খুব সিলি গোল কনসিড করে, হাইটটা শর্ট, কিন্তু তা সত্ত্বেও বললো বডিটা এত সুন্দর নিয়ে গেছে, এত পারফেক্ট সেভ করেছে, মানে জাস্ট ভাবা যায় না। কই এদের মধ্যে তো দেখতে পাচ্ছি না। এই 6 ফুট 6.5 ফুট হাইটের এই তোমার গুরপ্রীত সিং সান্ধু কোন রকমে হাত লাগিয়ে দেয়, কোন রকমে বসে পড়ে হাঁটু মুড়ে, বল ধরে এরা শুয়ে পড়ে। এগুলো কি, আমি অবাক লাগছে তো। এগুলো কি, আজ 4-3 গোলে জিতছে, অমরিন্দর বল ধরে শুয়ে পড়ছে। এটা কি গোলকিপার? এরা গোলকিপার? সময় নষ্ট, এটাকে এরম ভাবে সময় নষ্ট বলে? আমি জানি না। একটু বলো। খেলাটা দেখো, আমি বলবো বেঙ্গালুরু ডিফেন্সে একটু ফরেনার দরকার। হ্যাঁ, ডিফেন্সে ফরেনার দরকার। কেন এই তোমার সানা আর রাহুল ভেকে দুটো স্টপার খেলেছে, খুব প্রবলেম। থার্ড গোলটা তো আমি বলবো মানে 4:1, ওইখান থেকে মরিসিও বল পায় কি করে, মরিসিও বলের বাইরে চলে গেছিল, দুটো ডিফেন্ডার নিজের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং করে মরিসিও ফাঁকায় বলটা পেয়ে গোল করে দিয়ে চলে গেল। আজকে ছিল না, কার্ড প্রবলেমের জন্য ছিল না, কিন্তু করতে তো হবে। কার্ড প্রবলেম তো প্রত্যেক টিমকে ফেস করতে হবে। তাহলে আমি সেকেন্ড লাইন আপ তো তৈরি করে রাখতে হবে। তো আমি সেকেন্ড লাইন আপ তৈরি করে রাখবো না কেন? তো বেঙ্গালুরু আহামরি টিম কিছু নয়, আমি তোমায় বলছি।
আহামরি নয়, প্রথম দিকে একটু ভালো খেলেছে, একটা জায়গায় গেছে। ওদের চেয়ে কিন্তু উড়িষ্যা বেটার সাইড, কোনো সন্দেহ নেই। গোয়া বেটার সাইড, কোনো সন্দেহ নেই। এরা ভালো খেলছে। চেন্নাইও ভালো খেলেছে যথেষ্ট, হেরে গেছে কিন্তু চেন্নাই যথেষ্ট ভালো খেলেছে। মোহনবাগান তো ছেড়েই দিলাম। কিন্তু আমি বলবো উড়িষ্যার ডিফেন্সে মুর্তাজা পল, মাঝমাঠে যাও, সামনে মাঝমাঠে যাও বুমোস, আর সামনে নয় রয় কৃষ্ণ নয় মৌরিসিও। কম্বিনেশনটা ভীষণ ভালো। প্রবলেমটা যেখানে হবে সেটা হচ্ছে জাহু একটু ওভার কনফিডেন্স। জাহু এত ওভার কনফিডেন্স, কিছু কিছু বল ও এত বেশি মিসপাস করেছে যে কোনো টিমে এটা হলে অন্য ভালো টিম যদি সেরকম ভালো প্লেয়ার হয় গোল করে বেরিয়ে চলে যাবে। ওইসব জায়গায় এরকম মিসপাস হয় না, মানে ওভার কনফিডেন্স। আমি অন্যদিকে তাকিয়ে এদিকে পাস খেলবো, এগুলো হয় না। এগুলো বাচ্চাদের খেলায় হয়। ও করার চেষ্টা করছে, কয়েকটা মিলে গেছে বলে এখন সব ম্যাচে করার চেষ্টা করছে। হবে না, কিছু কিছু প্রবলেম আছে। এগুলোকে সরালে জাহু নো ডাউট গুড প্লেয়ার, নো ডাউট গুড প্লেয়ার। একদম সঠিক কথা বলেছো দেবাশিস দা। অনেক ধন্যবাদ তোমার মূল্যবান মতামতের জন্য।